আসসালামু আলাইকুম। সকলকে আবারও ওয়েলকাম নতুন একটি ব্লগে। আজকে আবারও আমি বাইরে যাচ্ছি ঢাকার, এবং আজকেও আমি যাচ্ছি কক্সবাজার। বাট এটা মোটেও কোনো অফিসিয়াল ট্রিপ না, এটা আমার একান্তই পার্সোনাল ট্রিপ। অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি আজকে ট্রিপে যাচ্ছি। সো দেরি না করে চলেন বের হয়ে যাওয়া যাক। হঠাৎ করেই আমার এই ডিসিশনটা নেওয়া, খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম, তো ভাবলাম ওকে একটা ট্রিপ দিয়ে আসি। পরিস্থিতির মোটেও অনুকূলে ছিল না, বাট তাও ব্যাগটা গুছিয়ে নিছি আমি, আলহামদুলিল্লাহ। চলে যাব কক্সবাজার। সো লিফটের অপেক্ষা, লিফট চলে এসেছে। বাসার নিচে নেমে আমি একটা রিক্সা নিয়ে নিলাম। আমার বাস 9টা বাজে আমাকে আবুল হোটেলের ওখান থেকে পিক করবে। সো এই তালতলা পর্যন্ত রিক্সায় এসে দেন একটা সিএনজি নিয়ে নিই। যদিও আমাকে রিক্সাওয়ালা বলছিল যে রিক্সা দিয়ে সে আমাকে নিয়ে যাবে, কিন্তু রাস্তার অনেক জ্যাম থাকার কারণে আমি সিএনজি নিয়েছি। বাট তাও আলটিমেটলি আমি জ্যামেই পড়ে আছি, আল্লাহ মালিক জানে। যদিও আমি লেটে পৌঁছেছি, বাট তাও বলতেছে বাস এখনও নাকি নতুন বাজার আছে, আমাকে পিক করতে পারবে। বাসের অপেক্ষা করতে করতে একটু চিতই পিঠা খেয়ে নিলাম। বাস আরও অনেক লেট হবে। দেন আমি ক্ষুধা সহ্য করতে না পেরে আমি একটু রাস্তায়, যেহেতু অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে, সো আমি পাশেই একটা ল্যাভিডের ক্যান্টিন ছিল, রেস্টুরেন্ট, এখানে আমি একটু বসলাম, একটু কফি খেলাম, একটু হালকা পাতলা স্ন্যাক্স খেলাম আর কি, গরিবের স্ন্যাক্স। এর ডেকোরেশনটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ বাস চলে এসেছে, প্রায় 1-1.5 ঘন্টার মতো লেট, বাট ইটস ওকে। বাসে উঠে পড়েছি অ্যান্ড উই আর অন দ্য হাইওয়ে। মানে আমাদের ড্রাইভারটাও ছিল এক কথায় খুবই মারাত্মক ড্রাইভিং করতেছিল। আমি খুব অল্প সময়ের জন্য ক্যামেরা নিয়ে তার কাছে যেতে পারছি, কজ সামনে বসার জায়গা পাচ্ছিলাম না যে ভিডিওটা করব। আর যেভাবে সে চালাচ্ছিল, এখানে দাঁড়িয়ে ভিডিও করাটাও খুব টাফ। তো পরবর্তীতে জন্য আমি চলে এসেছি। সো আমাদের ফার্স্ট ব্রেক কক্সবাজারের উদ্দেশ্যে কুমিল্লায়। নেমে যাচ্ছি আমি, একটু হালকা পাতলা কিছু খেয়ে নিব, কারণ রাত্রে আমি ওভাবে খাই নেই, বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। সো রাতে যেহেতু আমার গোপ্রো না, এটা অ্যাকশন ক্যামেরা, একটু কোয়ালিটি ড্রপ করতেছে, আই থিঙ্ক আপনারা বুঝবেন। সো এখানে সোনার হরিণ আমি অর্ডার করে ফেলছি। আপনারা ভালো করেই জানেন যারা এরকম হোটেলে খান, যাওয়া আসার পথে, এরা কীরকম পরিমাণ প্রাইস রাখে। সো আলহামদুলিল্লাহ খাবার টেস্ট খারাপ ছিল না। হোটেল নূরজাহান। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড ব্রেক ইন ইনানি রিসোর্ট। মানে আমি খুব কাছাকাছি চলে এসেছি কক্সবাজারের। সকালে প্রথমে আমি ঘুম থেকে উঠতে চাচ্ছিলাম না বাসে, পরবর্তীতে ওয়াশরুমের কারণে উঠতেই হলো। সো ভিতরে যে একটু ফ্রেশ হয়ে আসবো। সো দেরি না করে আবার বাসে উঠে পড়েছি আমরা, এবং বাস এর এখন একটু ভিউ নেওয়ার আমি ট্রাই করলাম। আমাকে বললাম আমি একটু ভিডিও করবো, আমার বললো ওকে প্লিজ। সে মোটামুটি ভালোই ড্রাইভ করতেছিল। সো সকলের ভিউটা আপনারাও এনজয় করেন আমার সাথে সাথে। বাস 1-1.5 ঘন্টা লেট হওয়ার পরেও যেই পরিমাণ
সে স্পিডিং করছে। খুব সকাল সকালই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে পৌঁছে যাব, আর হয়তো বা 1 ঘন্টা ম্যাক্স লাগতে পারে। আমি এখন যেখানে আছি দেখতেই পারবেন আপনারা আমার সাথে সাথে। সমুদ্র সৈকত আমাকে স্বাগত জানিয়ে দিল খুব নিকটে। সমুদ্রের ওই যে দূরে অলরেডি দেখা যাচ্ছে একটু একটু হয়তো বা আকাশটা কীরকম। আলহামদুলিল্লাহ, কক্সবাজার প্রবেশ করতে করতেই আমি আল্লাহর রহমতের বৃষ্টি পেয়ে গেছি। রাস্তা দেখতে পাচ্ছেন ভিজে আছে অলরেডি। আই থিঙ্ক আল্লাহর তরফ থেকে ভালো কোনো ইঙ্গিত হয়তো বা। এই তো দেখা যাচ্ছে সামনে একদম সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকত। কতটা সুন্দর এবং খালি চোখে বিশ্বাস করার মতো না। সামনের ভিউটা মনে হচ্ছে পুরো অন্ধকার, কিন্তু এটা হচ্ছে সমুদ্রের পানি যেটা দেখা যাচ্ছে। আর মেঘ হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে এতটা কালো লাগছে। যত কাছে আসতেছি ততই ভালো লাগতেছে। যতবারই আসি কক্সবাজার ততবারই এই জায়গাটাকে দেখলেই ভালো লাগে আমার। এখন এতবার কক্সবাজার আসার পরেও জাস্ট কক্সবাজারের এই ভিউটাই ভালো লাগে যখন বাস দিয়ে ঢুকি। এর পরবর্তীতে আসলে খুব বেশি দেখার কিছু থাকে না বা নাই আমার জন্য বিশেষ করে। তবে আলহামদুলিল্লাহ অনেকবার আল্লাহ এনেছে আমাকে কক্সবাজার, আমি এসেছি। তো দিস ইজ দ্য বেস্ট ভিউ। তো আমি বাস থেকে নেমে যাব। আমার হোটেল আগে থেকে বুকিং করা ছিল, তো আমি একটা রিক্সা নিয়ে হোটেলের কাছাকাছি চলে যাব। আমার প্রথমেই ব্যাগটা নিয়ে নিব। ওই যে আমার লাগেজটা বের করে রেখেছে, সো লাগেজটা রিসিভ করে আমি একটা অটোতে উঠে গেলাম। মামাকে বললাম, মামা আমাকে হোটেল অব্দি নামিয়ে দাও। যদিও এখন খুবই সকাল, হোটেলে আমার চেক ইন করার সময়টা আরও প্রায় 2 থেকে 3-4 ঘন্টা পরে। সো দেখা যাক, আগে হোটেলে আমি যাই, কি হয়, চেক ইন করতে পারি কি না। বৃষ্টি হওয়ার পরেও কিন্তু ওয়েদারটা খুব বেশি ঠান্ডা না, রোদ উঠে গেছে। এই তো আমি চলে এসেছি আমার হোটেলের সামনে। তো আমি হোটেলে ব্যাগ রেখে চলে এসেছি সরাসরি বিচে। সেটার পেছনের কাহিনীটা হচ্ছে, আমার যেই রুমটা বুক করা সেটার মধ্যে এখনও গেস্ট আছে। আমাকে প্রায় 4 ঘন্টার মতো বিচেই কাটাতে হবে। সো আমি ভাবলাম কি আর করবো, একটা সিট নিয়ে বসে পড়ি। দেখতেই পাচ্ছেন কতটা ক্লান্ত আমি, বাট তাও ভালো লাগতেছে, ফিল গুড। অনেক রোদ উঠে যাওয়ার কারণে আমি ভাবলাম ওকে বিচ থেকে চলে যাই। আমি সরাসরি হোটেলে যেয়ে ওখানে লাগলে লবিতে ওয়েট করি, তাও ভালো। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম পরিমাণ রোদ উঠেছে। সো এটা আমার হাতে হচ্ছে, আমি যে জুতাটা পরে এসেছিলাম, আমার যেহেতু কোনো স্যান্ডেল পরার ছিল না, এখান থেকে একটা গরিবের গুচির স্যান্ডেল কিনে নিলাম। তো এই তো অটোওয়ালারা দেখলেই কক্সবাজারে অ্যাজ ইউজুয়াল কোথায় যাবেন। আগে যদিও অন্য কোনো সিন ছিল। তো বোরিং, অসহায় রাস্তার পথচারী ওয়েট করতেছে লবিতে, হোটেলে কিছু করার নেই। আমি খুবই টায়ার্ড, আমাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগতেছে, বাট কিছুই করার ছিল না ওখানে আমার শুয়ে থাকা ছাড়া। সেই তো আমার রুম চলে এসেছি। আমরা বের হয়েছে, এখন অলমোস্ট 12টা বাজে। কি দিল ওনারা আমাকে রুমে? 2টা শ্যাম্পু, সাবান, স্ট্রে, যেটা আমার কাজের না, 2টা ব্রাশ, থ্যাংক ইউ, হোয়াইট প্লাস একটা পেস্ট, ওকে, টয়লেট টিস্যু অর্ধেক, এটা ভালো, এটা আমি যাওয়ার সময় নিয়ে যাব যদি বেঁচে যায়।
সো 2 লিটার একটা সান পানিও দিয়েছে আমাকে, আর ওটা আমার চার্জার যেটা দেখা যাচ্ছে। তো মোটামুটি রুম, অনেক বড় একটা ফ্রিজ, বাট ফ্রিজটা পুরোপুরি খালি, সরি টু সে। সো এটা হচ্ছে রুম। রুমের থেকে আমার ভিউটা কেমন সেটা একটু দেখাই। ও ও ও আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর একটা ভিউ। আমার কিছু ভাই ব্রাদার কিছুদিন আগেই এই হোটেলের এই রুমটাতেই থেকে গেছে, যে কারণে আমি আগের থেকেই বুক দিয়ে রেখেছি। আমার ভিউটা খুবই ভালো লাগছিল। তো আমার এখন রেস্ট নিতে হবে, খুবই টায়ার্ড। আর সব থেকে বেশি টায়ার্ড হয়ে গেছি হচ্ছে এই 4 থেকে 5 ঘন্টা ওয়েট করে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগের নেক্সট পার্টে। ধন্যবাদ।